আমরা পুজোর জিনিসপত্র নিয়ে ইউ লুক লাইক লিটল বিট কিছু অসাধারণ লাগছে। হ্যাঁ এই সিরিয়াসলি পেট্রোল 60, গাড়িও ইনক্লুডেড আছে। পৌঁছেছি 12:30টার দিকে। রাস্তা দিয়ে আমরা যাওয়ার পথে এটা কি দেখি। তো বন্ধুগণ, আমাদের নতুন ব্লগে সুস্বাগত। আমরা এখন আছি ইন্দোনেশিয়ার বালিতে, সেখানকার সিডম্যান নামক একটা জায়গাতে। তো এখানে একটা খুব ফেমাস টেম্পল আছে, হিন্দু টেম্পল। নাম হচ্ছে, সেটা কি নাম ছিল, বেসাকি টেম্পল। সেখানেই আছি আমরা, যেখানে স্টে করছি। তোমরা যদি আগের ব্লগগুলো না দেখে থাকো দেখে নিও, আমরা কোথায় স্টে করছি কি আবার সব জানতে পেরে যাবে। আমরা যেখানে স্টে করছি সেখান থেকে ওই টেম্পলটার দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। এখান থেকে 40 মিনিটের মতন টাইম লাগবে বাই স্কুটার। এই হচ্ছে আমাদের স্কুটি, যেখানে আমরা স্টে করছি সেখান থেকে এটা ফ্রি অফ কস্ট পেয়ে গেছি, কোনো টাকা লাগবে না বলে দিয়েছে। আর এখন মোটামুটি 2-3 লিটারের মতন পেট্রোল ভরবো। এই যে পেট্রোল পাম্প, এখানে পেট্রোলের প্রাইস চলছে ওই 74 কি 76 টাকার মতন পার লিটার। আমরা এর আগে যেখানে পেট্রোল ভরেছিলাম সেখানে ছিল 74 টাকা পার লিটার, 74, আর এখানে ছিল 68। আই মিন সিরিয়াসলি পেট্রোল 68 আমাদের কাছে তো স্বপ্ন। তো গাইজ, আমরা টেম্পলে পৌঁছে গেছি। এটা হচ্ছে টেম্পলটার পার্কিং এরিয়া, বিশাল বড়। আর এখানে পার্কিং করতে লাগলো 5000 আইডিয়া। কেন তোমরা 4-5টা। আমাদের কোনো আইডিয়া ছিল না জায়গাটা এতটা বড় হবে। হ্যাঁ এই যে গেট, আর গাড়ি করে এক জায়গায় যেতে হবে, মানে মন্দিরটা এখান থেকে দূরে, বিশাল বড় এরিয়া। ওই যে পেছনে আমাদের ট্যুর গাইড দাঁড়িয়ে আছে, ওটা টিকিটের মধ্যে ইনক্লুডেড। দুজন মিলিয়ে 3 লাখ লাগলো, 3 লাখ আইডিয়ার, মানে এক একজনের প্রায় 815 টাকা করে, দুজন মিলিয়ে 1600 সামথিং হচ্ছে। আর এই যে আমাদের ড্রেস দেখে নাও, সবুজ সবুজ সবুজ। এগুলো না পরে এন্ট্রি দেবে না। সে তুমি যাই ড্রেস পরে আসো না কেন, এগুলো না পরে তোমাকে এন্ট্রি দেবেই না। এই সাইডটাতে আছে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই দিক থেকেই তোমাকে পরিয়ে দেবে এই নিচের ড্রেসটা। এগুলো হাতের ব্যান্ড, আর এটা হচ্ছে টিকিট। হাতে ব্যান্ড পরে নিতে হবে। ব্যান্ডের মধ্যে কিউআর কোড দেখলাম না রে কিছু। হ্যাঁ কিউআর কোড আছে, ওটা মানে স্ক্যান করবে ঢোকার সময়। টিকিটের মধ্যে গাড়িও ইনক্লুডেড আছে। এখন আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। যাওয়ার পথে এখানে অনেক দোকানপাট আছে শপিং করার মতন। সামনে এই যে ওই সামনেই তো মনে হচ্ছে দেখে, নাকি আর একটু দূর আছে মনে হয় না? হ্যাঁ, চলে এসেছি আমরা গাইজ। ওই দিক থেকে আসলাম, এমন কিছু দূর ছিল না। সত্যি বিগেস্ট টেম্পল এটা। অনেকটা রাস্তা হাঁটতে হবে, আই মিন সিঁড়ি উঠতে হবে। যারা পুজো দেবে তারা শুধুমাত্র উপরে উঠতে পারবে। আর আমরা পুজোর জিনিসপত্র নিয়ে আসলাম না ইচ্ছে করে, বেশি টাইম যাবে জন্য। আর আমাদের ট্যুর গাইড বলে দিল এটা শিব ঠাকুরের মন্দির বেসিক্যালি, আর এটা 900 বছরের পুরনো, 900 বছর। আমাদের গাইড আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিল, এখন উপরে নিয়ে যাচ্ছে। ভিউটা এখান থেকে কিছু অসাধারণ লাগছে দেখতে গাইজ। এখানে মার্চ এপ্রিল মাঝামাঝি টাইমে ফুল মুন, আই মিন যখন পূর্ণিমা থাকে তখন এখানে পুজো হয়, ফেস্টিভ্যাল হয়। তখন এখানে এক এক দিনে মনে হয় সম্ভবত 5-6 হাজার লোক করে লোক ভিজিট করে, আমাদের গাইড যতটুকু বললো আমাদেরকে। এটা হচ্ছে মেন সেন্ট্রাল টেম্পল এখানকার, অবভিয়াসলি শিব ঠাকুরের। আর এখানে যখন ফেস্টিভ্যাল হয় তখন এই জায়গাটা একদম ক্রাউডেড থাকে, এটাই মেন এরিয়া এখানকার। এই দিকেরটা হচ্ছে ব্রহ্মার টেম্পল, মাঝখানে শিব ঠাকুরের টেম্পল। আর ওই দিকটায় মানে ওই সাইডটা, আমরা এখন মন্দিরটা লেফট সাইডে আছি, রাইট সাইডটা আছে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওই সাইডে আছে বিষ্ণু ঠাকুরের। আমাদের গাইডের কথা শুনে যতটুকু বুঝতে পারছি এখানে কিন্তু কাস্ট সিস্টেমকে এখনও সিরিয়াসলি মানা হয়। কারণ মেন যেটা টেম্পল সেখানে সবাই পুজো দিতে পারবে, বাদবাকি যেগুলো টেম্পল আউটসাইডে আছে কাস্ট সিস্টেমের উপর ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্টকে পুজো দিতে বলা হয়েছে। সেখানে শুধু তারাই এন্ট্রি করতে পারবে, তারাই গডকে ওয়ার্শিপ করতে পারবে। বাদবাকি অন্য কাস্টের লোকরা কিন্তু সেখানে এন্ট্রি নিতে পারবে না, সবার জন্য আলাদা আলাদা। সাধ্যের কাজ খুব এক্সপেন্সিভ, তাই বললো আমাদের ট্যুর গাইড। তাই এখানে এসে অনেকে সাধ্যের কাজ করে এই মন্দিরে এসে। এটা হচ্ছে মেন টেম্পলটাই, ব্যাক সাইড থেকে এটা ভিউ।
এটাই এই টেম্পেলটার হাইয়েস্ট পয়েন্ট। অ্যান্ড এই যে আমাদের ট্যুর গাইড, এখানে সব আছে দেবদেবীর মূর্তি ফুর্তি দিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হাইয়েস্ট পয়েন্ট থেকে, মন্দিরের হাইয়েস্ট পয়েন্ট থেকে এই দিক দিয়ে লোকজন সব যাচ্ছে। এরা কিন্তু সবাই সব দাহ করার পরে কাজ করতে যাচ্ছে, এক কথায় চিতা পড়ানোর পরে কাজ করতে যাচ্ছে। এরা সবাই এখানকার লোকাল লোকজন, সবাই শ্রাদ্ধের কাজ করতে যাচ্ছে। পোড়ানোর পরে আগে এই টেম্পেলে ঢুকে কিছু একটা কাজ করতে হচ্ছে, তারপরে এই টেম্পেল থেকে এই পেছনের দিক দিয়ে সবাই এই সাইডে এন্ট্রি নিচ্ছে। এই গাদা গাদা লাইন, সবাই কিন্তু শ্রাদ্ধের কাজ করাতে এখানে যাচ্ছে। গাইস, তোমাদেরকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের কোনো নলেজ নেই। যেটা আমাদের গাইড আমাদেরকে যেটা বলছে সেটাই আমরা কিন্তু রিপিট করছি তোমাদের কাছে। হ্যাঁ, এই দিক দিয়ে গেছিলাম আর ওই দিক দিয়ে বেরিয়ে আসলাম। ঘোরা কমপ্লিট। ক্যাফেকে দেখে আমাদের ট্যুর গাইডটা যখন গুড বাই বললো আর কি, ওকে থেকে বলছে ইউ লুক লাইক লিটল বিট আই মিন ইন্দোনেশিয়ান। হ্যাঁ, ওকে দেখে কিছুটা মনে হয়। থাইল্যান্ডে গেলেও বলে যে তোমাকে দেখে আমাদের মতো লাগছে, এই সেই অমুক তমুক। যাই হোক, কালকে ডাউট হয়েছিল, আমি যখন কালকে বেরিয়েছিলাম একটা ছেলে হাসছিল, তো নিজের ভাষায় কথা বলছিল, তখনই বুঝতে পারলাম ওরা ডাউট যে আমি কোথাকার, লোকাল না বাইরে। যাই হোক, 50,000-এর মতন মানে আইডিয়ার ইন্দোনেশিয়ান রুপির 50,000-এর মতন টিপ দিলাম লোকটাকে, কারণ আমরা ব্লগ টক করলাম। ওই লোকটা না থাকলে, ওই লোকটার ইনফরমেশন না পেলে, যতই ফ্রি অফ কস্ট হোক প্যাকেজের মধ্যে দাও, তাও একটা দেওয়া উচিত ছিল আমার মনে হলো, তাই দিলাম আমরা। কারণ আমরা তো এখান থেকে এসে ইউটিউবের ব্লগই নিয়ে যাচ্ছি না, কন্টেন্ট নিয়ে যাচ্ছি, তো আই থিঙ্ক ও ডিজার্ভ করে। তো তোমরা আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এতটা সুন্দর ওয়েদার হয়েছে এখানে, দারুণ 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 ওয়েদার হয়েছে। আর আমাদের ওখানে তো, আমাদের যেখানে বাড়ি সেখানে তো একদম গরমে একদম যাচ্ছাতাই অবস্থা, সবাই সেদ্ধ হয়ে যাচ্ছে। বাড়ি থেকে ফোন করে করে বলছে এখানে তো আমরা গরমে আর থাকতে পারছি না। এই দেখো গাইস, রাস্তা দিয়ে আমরা যাওয়ার পথে এটা কি দেখতে পেলাম, সেই শান্তশিষ্ট বসে আছেন উনি। দেখতে একটু স্ক্যারি টাইপেরই লাগে না, কিন্তু কিছু করে না কিন্তু হাতে তুললে। না ভাই, আমার দরকার নেই কোনো। আমরা এখানে এসে পৌঁছেছি 12:30টার দিকে। আমাদের আইডিয়া ছিল যে হ্যাঁ, এত বড় টেম্পেল মোটামুটি 3টা, 3:30, 4টা তো বাজবেই, কিন্তু অত দেরি হলো না বস। 1:15টার মধ্যে টোটাল কমপ্লিট করে ফেলেছি। আর হ্যাঁ, ওখানে পুজো দেওয়ার ব্যাপারটা যা দেখলাম, বাইরের যারা ফরেন কান্ট্রি থেকে ঘুরতে আসছে, আই মিন আমরা ইন্ডিয়ান, তো ওদের কাছে অবভিয়াসলি ফরেনারই, তো তারা কিন্তু কেউই পুজো দিচ্ছে না। এই যে এখানে পাশেই টিকিট কাউন্টার, আর এখানে এরা কী সব বাদ্যযন্ত্র বাজাচ্ছে। ও, এগুলোই কি দেখেছিলাম আমরা হোটেলে? না, হ্যাঁ হ্যাঁ, এগুলোই ছিল। বাহ, সুন্দর বেশ। গেস কর ওখানে কি জিনিস বাজাচ্ছে। আমাদের ঘরে যেগুলো আছে। এক্স্যাক্টলি, আমি বুঝতে পারিনি। আমাদের ঘরে, তোমরা আগের ব্লগগুলো কেউ না দেখে থাকলে দেখে নিও, কোন প্রপার্টিতে বা রিসর্টে আমরা ছিলাম, সেখানেও এই বাদ্যযন্ত্রটা ছিল। নাম জানি না যদিও, কিন্তু হ্যাঁ বেশ সুন্দর। এই রেস্টুরেন্টে দেখিস কেমন না দেয় কেবি। আমরা এখানকার লোকাল চিকেন নুডলস অর্ডার করেছি, সেটার দাম হচ্ছে 12,000 আইডিয়া, মানে 65 টাকা। ভালো গেছে। হ্যাঁ, আমি তো এক বাইট দিয়ে দেখলাম, যথেষ্ট ইয়াম্মি খেতে। আমি জানি না, কিন্তু ভালো লাগছে। কি জিনিস ওটা আমিও বুঝতে পারলাম না। জিনিসটা কি? ছোট মোমো হতে পারে, মোমোর ফ্লেভার আছে। গাইস, এগুলো সব আমাদের রাতের পার্টির জন্য, আমরা এখন যেটা তোমরা দেখতে হবে পরের ব্লগে। এখানে আমাদের বিল হচ্ছে জলের বোতল থেকে শুরু করে 2টো বিয়ারের বোতল, ব্যাগ এক্সট্রা করে নিতে হলো, বেশি ভার হয়ে গেল। ক্যাবিজ দেখিস, সাবধান। কত বিল হলো টোটাল? 1,12,000, মানে 600 টাকার মতন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো গাইস, তোমরা
ওই মলের ক্যাশ কাউন্টে যে ভদ্রমহিলাকে দেখলে তার সঙ্গে আমাদের দুজনেরই বেশ ভাব হয়ে গেছে, তাই কি না বল? হ্যাঁ, কারণ হেল্পও করেছিল। হ্যাঁ, হেল্পও করেছিল আমাদেরকে। অ্যাকচুয়ালি একদিন হয়েছিল কি, এই যখন আসলাম প্রথম যখন আগের রিসোর্টটাতে যে স্কুটিটা আমরা নিয়েছিলাম সেই স্কুটিটাতে একটু প্রবলেম ছিল। আর এখানকার স্কুটির সিস্টেমটা একটু অন্যরকম সিস্টেম আছে, যেটা আমাদের ইন্ডিয়াতে নেই। লক করার পরেও চাবি দিয়ে তুমি লক করলে, লক করার পরেও আর একটা লক সিস্টেম থাকে, যেটা আমরা ভুলবশত করে ফেলেছিলাম। করে ফেলার পরে আর ওখানটায় ওটা জাম হয়ে গেছে ওই লক সিস্টেমটা, খুলতে আর কিছুতেই পারছি না। মল থেকে 2-3 জন লোক, স্পেশালি ভদ্রমহিলা চলে এসেছিলো আমাদেরকে হেল্প করার জন্য। অনেক করে সেসব দিয়ে একজন আননোন লোক আছে, ওনার চাবির যে ওটা খোলার সিস্টেম থাকে সেটা দিয়ে করে ঠিক করলো। আমাদের চাবিটার ওই জায়গাটা ক্ষয়ে যেতে যেতে ঠিক মতন খুলছিল না, মানে সেকেন্ড লক সিস্টেমটা আর কি। তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না, এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে গাইস এখানকার লক সিস্টেম, এইটা যদি এদিকে সরিয়ে দিই, এই যে এটা অন হলো স্কুটি, এই যে এটা অফ করলাম, অফ করে এইটা টিপলে তারপরে সিট খুলবে। সিটের হচ্ছে ডিকির খোলার সিস্টেমটা, এই যে স্কুটি অন অফ, এই সুইচ অন অফ, সরি। এবার এইভাবে খুলে নিলাম, খুলে নেওয়ার পরে স্কুটি তো লক হলোই। পেছন দিকে যেটা এটা আছে, এই যে জায়গাটা, এটা দিয়ে এখানে ঢুকাতে হবে, ঢুকিয়ে এটা খুলতে হবে। আর লক সিস্টেম এটা দিয়ে লক করলে তবে এটা লক হবে, আর খোলার সময় এটা করলে তবে খুলবে। আর আমাদের এই জায়গাটা ক্ষয়ে গেছিল জন্য খুলছিল না, যত ব্যাগরা ওখানেই পেকেছিল। হ্যাঁ, এইটা এখানে সরিয়ে দিলে একদম লক। ইয়েস, আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। এরপরে নতুন ব্লগ স্টার্ট হবে কালকে থেকে। আমরা একটা নতুন হাউসে চেক ইন নিয়েছি অলরেডি, সেটা হাইড আউট বালির আন্ডারেই। এই হাউসটার নাম হচ্ছে কোকন, সেটা নিয়ে একটা সেপারেট ব্লগ কালকে আসবে। ওই যে তোমরা হাউসের একটা ট্রেলার দেখতে পাচ্ছ এখানে, রুম ট্যুর থেকে শুরু করে সব কিছু এরপরে ব্লগটায় থাকবে, সেটা আলাদা ব্লগ হবে। এই ব্লগে নিলে এটা বেশি লং হয়ে যাবে। যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, কি ব্যাপার, টেম্পেলটা কেমন লাগলো, তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগ কেমন লাগলো জানিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। স্টে টিউনড উইথ, বাই বাই।